আজকে আমি একই ভিডিওতে দুটি ইউনিক পদ্ধতিতে পটলের দুই রকম স্বাদের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা পটল দেখলেই নাক ছিটকায় তাদের একবার এই রকম ইউনিকভাবে পটলের রেসিপি বানিয়ে দিন। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 7টা মতো পটল নিয়ে নিয়েছি। তো প্রথমে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার একটা ছুরি দিয়ে পটলের ওপরে যে একটা আলতো স্তরণ থাকে বা আলতো একটা স্কিন থাকে সেটা আমি খুব ভালো করে ছিলে ফেলে দেব। তো যতটা সম্ভব খুব ভালো করে আমি ছিলে নিয়েছি। এবার এই পটলের দুই ধারকে আমি অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তো সবগুলো পটলই কিন্তু আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আবারও একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো আবারও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পটলগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। তো এখানে পটলগুলোর মধ্যে কিন্তু অতিরিক্ত বীজ নেই, আর যদিও থেকে থাকে তাহলে সেটা গ্রেট করে নেওয়ার পর একটু হাত দিয়ে বেছে ফেলে দিতে হবে। তো সবগুলো পটল কিন্তু আমার খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো এইরকমই ঝুরঝুরে করে এগুলো গ্রেট করে নিতে হবে। আর দেখুন এর মধ্যে কিন্তু খুব একটা বীজ নেই, বীজ হালকা থাকলেও সেটা খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তো পটলগুলো গ্রেট করে নেওয়ার পর এটা থেকে কিন্তু অনেকটাই রস বেরোবে। তাই একটা বাটির মধ্যে আমি রসটা খুব ভালো করে চিপে নিচ্ছি। তবে রসটা আমি ফেলবো না, পরে কিন্তু কাজে লাগিয়ে নেব, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো এখন এই রসটা খুব ভালো করে চিপে বার করে নেব। তো পুরো রসটাই কিন্তু আমার খুব ভালোভাবে বার করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ডাল বাটা। তো এখানে আমি ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিয়ে নিতে পারেন। এবার এই ডালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে পটলের মধ্যে পুরোটাই দিয়ে দেব। তো বন্ধুরা একঘেয়ে পটলের রেসিপি না বানিয়ে একবার এইভাবে বানাতে পারেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো পুরো ডাল বাটাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার সবশেষে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো পটলের যেহেতু রসটা বার করে নিয়েছি তাই এটা মাখার পর কিন্তু অনেকটা নরম হবে না, খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন মাখার পরে কিন্তু এটা কিন্তু অনেকটা নরম নেই। তো আপনারা যদি পটলগুলো হাত দিয়ে না চিপে ফেলে দেন তাহলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এটা মেখে নেওয়ার পর সাথে সাথেই ভেজে নিতে হবে, তা না হলে এর মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তাই কিন্তু হালকা হালকা পানি ছেড়ে আসতে পারে। তো এরকম ছোট ছোট বড়ার শেপ দিয়ে নিয়ে এগুলো আমি ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যে সবগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এবার এগুলোর একদিক খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো এই বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। তারপর বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এখানে যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে বড়াগুলো ভেজে নিতে পারেন। আর এই বড়াগুলো ভেজে খালি মুখেও খেতে ভীষণ মজার হয়, চাইলে আপনারা না রান্না করে ডাল ভাতের সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো সবগুলো পটলের বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে রান্না করে নেওয়ার জন্য একটা ব্লেন্ডারের মধ্যে আমি আদা নিয়ে নিচ্ছি, তার সাথেই 2টো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপরে 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরা। তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু ধনে পাতা। তারপরে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব। আর তারপর অল্প একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তো আমি এটা যেহেতু নিরামিষভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি তাই এখানে রসুন পেঁয়াজ দিলাম না। তবে আপনারা নিরামিষভাবে না রান্না করলে পেঁয়াজ রসুন দিয়ে দেবেন। তো এটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল তার মধ্যে এখানে অল্প করে একটু 5 ফোড়ন দিয়ে দেব। গোটা 5 ফোড়ন দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লোতে রেখেছি।
তো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এই পেস্ট করা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। তো 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো পানি দেওয়ার পরে এখানে শুধুমাত্র স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো যেহেতু আমি এখানে গোটা ধনে আর গোটা জিরা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি, তাই কিন্তু এখানে গুঁড়ো মশলার মধ্যে জিরা আর ধনেটা এখন দিলাম না। তবে আপনারা যদি এখানে গোটা ধনে গোটা জিরাটা না ব্যবহার করেন তাহলে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিতে পারেন। তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলার চারিদিক থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। ঠিক এই মুহূর্তে পটলটা চিপে যে রসটা আমি বার করেছিলাম সেটা দিয়ে দেব। তারপর এই মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পরিমাণটা আপনারা এখানে যেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। তো এবার এই পানিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। পানিটা ভালোভাবে ফুটে গেলে তখন একটা করে পটলের বড়াগুলো দিয়ে দিতে হবে। তো পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একটা একটা করে পটলের বড়াগুলো দিয়ে দেব। এবার এই বড়াগুলোকে কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 3 মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 3 মিনিটের মধ্যেই কিন্তু এই বড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে এগুলোকে ঢেকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এখানে কিছু মশলা দিয়ে দেব। তো সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা গুঁড়ো, সামান্য করে একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর এর টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে লো আঁচে 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তো 2 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার দেখুন একটা বড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল একবার হলেও পটলের এই রেসিপিটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটা পটলের রেসিপি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি পটলের রেসিপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পটল আর ডিম দিয়ে আরও একটা দারুণ মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা খেতে যেমন মজার, বানানো খুবই সহজ। আর যারা পটল খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। তাহলে রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 7টা মতো পটল আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলের ওপরের যে হালকা পাতলা একটা স্কিন থাকে সেটাকে খুব ভালো করে ছিলে ফেলে দিতে হবে। তো সবগুলো পটল খুব ভালো করে ছিলে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি। এবার এই পটলগুলোর ওপরের দিকটা নিচের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার এই পটলটাকে মধ্যে থেকে কেটে 2 ভাগ করে নিতে হবে। তো সবগুলো পটলই আমি এরকম করে মধ্যে থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা, পটল যারা একেবারেই পছন্দ করে না তাদের একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন তারা খুবই পছন্দ করে খাবে। আর অনেকেই আছেন যারা কিন্তু পটলের বীজ খেতে একেবারেই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট রেসিপি। তো কেন পারফেক্ট বলছি সেটা একটু পরে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সবগুলো পটল কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবারে পটলগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তো এবার পটলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য পটলগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে আমি লবণটা প্রথমেই দিয়ে দিলাম, পরে কিন্তু আর দেব না। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু পটলটা গলে গিয়ে তখন পুর ভরতে অসুবিধা হবে। তাই এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আর ততক্ষণে দেখুন পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিন্তু আমি এটা ভাপিয়ে নিয়েছি। এবারে পটলগুলোকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো এবার এই পটলগুলোকে ঠান্ডা করে নিতে হবে, তার জন্য এই প্লেটের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব।
তো ততক্ষণ এই পটলগুলোর জন্য একটা পুর রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা একেবারেই ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর এই দুটো সেদ্ধ আলুতেই কিন্তু আমার 7টা মতো পটল খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ পর দেখুন আলুটা কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ঠিক আমরা যেইভাবে আলু ভর্তা করে থাকি সেইভাবে এখানে আমি এটা রেডি করে নেব। তো শুকনো মরিচটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, তাহলে এটা একটু ঝাল হবে। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আলুটাকে এবার কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এটা এক সাইডে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমটার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, একেবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপরে একেবারে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে পটলগুলোও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এই পটলের ভেতরের যে বীজ সমেত শাঁসটা আছে সেটা আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। আর এর জন্যই কিন্তু যারা পটলের বীজ খেতে পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট এই রেসিপিটা। তো সবগুলো পটলের মধ্যে থেকে বীজটা আমি বার করে ফেলে দিয়েছি। এবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প করে একটু করে নিব আর এই পটলের মধ্যেখানে এগুলো দিয়ে দেব। ঠিক যেভাবে পটলের বীজটা সেট হয়েছিল এর মধ্যে, ঠিক সেইভাবে এখানে আলুর পুরটা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো এবার কিন্তু সবগুলো পটলের মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো তার জন্য আমি এখানে প্যানের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা হালকা গরম হতে থাক। এদিকে এবার একটা পটল নিয়ে আমি ডিমের ব্যাটারের সঙ্গে খুব ভালো করে ডুবিয়ে নেব। তো আমি এখানে পটলগুলো ডিম দিয়ে ভেজে নেব। আপনারা যদি চান এমনি ভেজে নিতে তাও কিন্তু হবে, ডিম না দিয়েও ভেজে খাওয়া যায়। তো এবার প্যানের মধ্যে তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার এই হালকা গরম তেলের মধ্যে আমি একটা একটা করে পটলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলবেন না, তা না হলে কিন্তু নিচে থেকে ডিমটা পুড়ে যাবে আর পটলটা কাঁচাই থেকে যাবে। তাই তেলটা হালকা গরম করে নিয়ে ভেজে নিতে হবে। তো এবার এই প্যানের মধ্যে যতটা পরিমাণ পটল দেওয়া হয়েছে আমি ততটা পরিমাণ পটল দিয়েছি। এবার এটার একদিক হয়ে গেলে এটাকে উল্টে দেব। দেখুন ডিমটা খুব সুন্দর ভাজা হয়েছে। এবার উল্টে দিয়ে অপর দিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পটলগুলো উল্টে দেওয়ার পর কিন্তু আমি 3 থেকে 4 মিনিট লো আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন এগুলো উল্টে দিচ্ছি আর নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো ঠিক এইরকম একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি পটলগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো সবগুলো পটলই দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার এই পটলগুলো তুলে নিয়ে বাকি পটলগুলো ঠিক একই রকম করে আমি ভেজে নেব। তো বাকি পটলগুলোও ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন পটলগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেই কিন্তু সবগুলো পটল ভাজা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ডিম দিয়ে পটল ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো বন্ধুরা, বাকি পটলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, দেখলেন তো ভিন্ন ধরনের এই পটল ভাজা রেসিপি কত সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল। আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু আবার বানানোর রিকোয়েস্ট আসবে, এতটাই খেতে মজার হয়। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ডাল ভাতের সঙ্গে 2 পিস পেলেই সব ভাত খেয়ে নেওয়া যাবে, এতটাই টেস্টি হয়। এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজেই ভেঙে যাচ্ছে।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।